গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আর আমার যে আম গাছটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, দেখো যতগুলো মুকুল ধরেছিল, মানে একটু একটু করে আম হয়েছিল ছোট্ট ছোট, ওই আমগুলো কিন্তু কালকের বৃষ্টিতে ঝরে গেছে। কি আর করা যাবে বলো। আর আমার দেখো স্নান টান সব হয়ে গেছে, আর ঘরের যে বাসি কাজ ছিল সেগুলোকেও আমি সেরে নিয়েছি। তো স্নান করার আগেই সেগুলো করে আমি স্নান করে তারপরে রান্না করে কী করছি না দেখতে থাকো আজকের ভিডিওতে। ঠিক আছে, দেখো ওই সামনের গাছটাতে কত ছিল। হ্যাঁ, আমাদের এই সামনে গাছটা দেখো কত মুকুল হয়েছিল। উপরে খালি আম ধরেছে, এবার আজ বৃষ্টি না পড়াতে ওইগুলো থাকবে না। দেখো কত আম, এখানেও কত আম ধরেছে, দেখেছো? সবগুলো ঝরে গেল কালকে বৃষ্টিতে। অনেক আম ঝরে গেল। ওই দেখো আম গাছের মুকুল আমাদের সব ঝরে গেছে। এই যে চল। আর এই যে আমাদের জিমি বাবু, গেছিলাম আমি একটু বাইরে, ওকে নিয়ে যায়নি বলে দেখো ওর মুড অফ। তো এই ওয়েদারটা খুব একটু খারাপ, আর তো আবার বৃষ্টি হতে পারে। দেখো মেঘের অবস্থা দেখে ছাদে এসেছিলাম কাপড় নিতে। চলো, আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে। আজকে সেরকম ভিডিওটা তোমাদের সাথে আমি কন্টিনিউ করতে পারছি না, কেন ভাবছি যে কখন বৃষ্টি এসে যাবে কখন বৃষ্টি এসে যাবে। চলো যাই নিচে। নিচে গিয়ে বসিয়ে এসেছি আমি মোমো চাটনি বানাবো। একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা আর দু কোয়া রসুন আমি সিদ্ধ করে রেখেছি চাটনিটা বাটবো বলে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। আমার কাছে টমেটো হয়েছে, দেখো টমেটো হয়েছে, টমেটো দেখো। পেঁয়াজ শাকগুলো এরপর কিছুদিন পর তুলবো। হ্যাঁ দেখো আকাশের মেঘের আবহাওয়া দেখো, এই যে হাওয়া দিচ্ছে। চলো। আর আগের দিনে যে মোমোর মশলাটা বেঁচে গেছিলো সেটাকে আমি রেখে দিয়েছিলাম, একটু বেশি করে বানিয়েছিলাম। আর চাটনি তো বানাইনি আমি, তার আগের দিনে ভাবলাম একটু চাটনি বানিয়ে নেবো এর সাথে। তো এই যে টমেটোটা আর বললাম শুকনো লঙ্কা, বেশি দিনে একটাই দিয়েছিলাম, রসুন, এগুলোকে সব সিদ্ধ করে নিয়ে আমি দেখো বেটে নিয়ে চাটনিটা আমি রেডি করে নিয়েছি, মোমো চাটনি। তো এই যে হচ্ছে আজকে মোমো চাটনি। আর তারপরে একটু পনির ছিল, রাত্রে দিনে দুবেলাতেই করে রেখে দেবো। দেখতেই পেলে এখন যা বৃষ্টির অবস্থা আর লাইটও কেটে যাওয়ার ভয় থাকে, তো যদিও করে নেওয়াটাই আমি মনে করি যে কাজ না ফেলে রেখে করে নেওয়াটাই উচিত। তো এখানে তাই ভাবলাম একটু পনিরের সবজি আমি বানিয়ে নেব। আর এখানে দেখো পনিরের সবজিটা আমি করে নেব। চলো। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু যারা আছো তারা অনেকেই আছে যারা ভালোবাসা দিয়ে যাচ্ছে, আবার অনেকেই আছে যারা লেট করছে ভিডিওটা দেখতে। এক তো আমি ভিডিও ছাড়ি লেটে, আবার তারাও আবার ভিডিওগুলো আমার লেটেই দেখছি পোস্ট করছে। নোটিফিকেশান সবার কাছে যায় কি না সেটা আমি বুঝতে পারছি না। তো এই যে দেখো রেস্টুরেন্ট স্টাইলে পনির আমার এখানে চিলি রেডি। আর এখানে একটু বসিয়ে নিয়েছিলাম আমি খিচুড়ি, যেহেতু আজকে ওয়েদারের অবস্থা ভালো না। খাবারও দেখলাম একটু যে বিশেষ আর ভাত ডাল তরকারি এসব না করে একটু ভাবলাম ওয়েদারটা দেখে যে একটু আমি খিচুড়ি বসিয়ে দিই। আমার বাড়িতে সবাই খিচুড়ি পছন্দ না করলেও আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তো এই যে দেখো আমার তো মনে হয় এটাই আমার সবার থেকে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম মশলা, একটু গুলে রেখেছিলাম ওই যে আদা জিরে যেগুলো ছিল পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর এখানে একটু মটরশুঁটি আলু আর ফুলকপিটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছি, যেগুলো তোমার সাথে সবসময় শেয়ার করি না, কেন অফ ক্যামেরায় করে নিই। হ্যাঁ তারপরে মনে পড়ে কি আমি তো ভিডিও করলাম না। তো যাই হোক খিচুড়িটা দেখো এখানে আমার ঢাকা দিয়ে আমি এটাকে ভরে নেব। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা যদি আমার ভিডিও দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর সেদিনকে যে পুঁই শাকগুলো তুলেছিলাম ওইগুলো আমি কাটবো বলে এলাম। আর দাদাভাই যাচ্ছিলো অফিসে, তাই আমি যাওয়ার পরই কাটবো। তারপরে এলাম আবার সবজিটা বসাতে। তো এখানে সব রকমের সবজি একটু বেঁচে গিয়েছিলো, তো সেই সবজিগুলো দেখো আমি মানে কেটে নিয়েছি। চলো এগুলোই আজকে আমি বানাবো, খিচুড়ির সাথে ঘন্ট খেতে বেশ ভালোই লাগে। তো সবজিটা আমি 5 ফোড়ন দিয়ে পরে এরকম তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আমি সবজিটাকে ভালো করে ভাজবো। আর যেহেতু আমার ডেলি ব্লগ চ্যানেল বন্ধুরা, তো আমি যা আমার ডেলিকার বেসিস কাজ থাকে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি।
তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে, আর আমি সবার কমেন্ট না বলতে পারলেও আমার পড়ে কিন্তু খুবই আনন্দ হয়। আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এখনও ভিডিওগুলো দিতে পারছি, নাহলে মন থেকে একদমই ইচ্ছা নেই যে ভিডিও দেবো। আর এই যে এখানে রান্নাটাও দেখো, ড্রামিক্স ঘন্টা আমাদের এখানে মেঘ মেঘ করেছে কতটা, আর কাপড় আমি দিয়ে রেখেছি। হ্যাঁ, অনেক দেখো কাপড় আছে ছাদে মেলা আমার। চলো যাবো নিচে। ঠিক আছে, প্রচণ্ড কিন্তু মেঘ করছে এখন। বৃষ্টিও এক আধ দিন হয়েছে, তারপরে গাছে যতই জল দিচ্ছি কিন্তু গাছগুলো আমার শুকিয়ে যাচ্ছে। চলো আমার ওইদিকে আজকে বাগান থেকে যে শাকগুলো তুলেছিলাম, পুঁই ডাঁটাগুলো, সেগুলো আমি বানিয়ে নিয়েছি ঘন্ট। আর এখন আমি খাবো, খেতে যাবো। তার আগে ভাবলাম যদি আরও বৃষ্টি টিষ্টি আসে, ঝড় টড় আসে, তখন আবার কাপড়গুলো ওঠাতে আমার দেরি হয়ে যাবে। তাই ভাবলাম দু একটা কাপড় নিয়ে যাবো, আবার আসবো। চলো। তো বন্ধুরা চলো, আমার কাজ বাজ সব হয়ে গেছে, আর সবার থেকে লাস্টে বসেছি আমি কাজ করে খেতে। আর যখন খাওয়া আমার শেষের দিকে হয়ে এসছে, তখন তোমাদের সাথে একটু ভিডিওটা করলাম আমি। আর আমাদের জিমিবাবু খুব চিৎকার করছিল, তাই কেন করছে জানো, কেন কি বাইরে কিছুগুলো কুকুরগুলো বাচ্চা আছে, আর ওদেরকে খাবার খেতে দিলে এও কিন্তু মানে খুব ভুকে। তো আমার ছেলে গেছিলো খাবার দিতে। দেখো, তো চলো আজকের মতো রাখছি ভিডিওটা। সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।